ঘটে গেল অবাক কাণ্ড। মেজ বউকে অত্যাচার করার কারণে পল্টুকে জেলে পাঠানোর হুমকি দিল অহনা। অন্যদিকে এবার ফুড ফেস্টিভ্যালের প্রাইজ নিতে অহনার সাথে যাবে গোটা পরিবার। হ্যালো বন্ধুরা, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অহনা বলে মায়ের থেকে ভালো খাবার আর কেউ রান্না করতে পারে না, হয়তো মায়ের মতনই বানিয়েছিল। এই কথা শুনে অর্জুন বলে, আপনি কি করে জানলেন? অহনা বলে, আমি বলতে চাইছি যে মায়ের থেকে ভালো আর কে রান্না করতে পারে? মা কত ভালো পায়েস আর পিঠে বানায়। অর্জুন বলে, সেটাই তো বলছি অহনা, তুমি কি করে জানলে? অহনা বলে, কারণ হচ্ছে আমি মায়ের হাতের পায়েস আর পিঠেগুলি খেয়েছি। অর্জুন বলে, আমি বলতে চাইছি যে তুমি কি ওই বিদেশি ম্যাডামের হাতে বানানো পিঠেপুলি খেয়েছ? আর যদি না খেয়ে থাকো তাহলে তুমি কি করে জানলে মায়ের হাতের খাবারের স্বাদ আর বিদেশি ম্যাডামের হাতে বানানো খাবারের স্বাদ একই রকম? অহনা সিচুয়েশন সামলানোর জন্য বলে, আরে আমি বলতে চাইছি যে মায়ের থেকে ভালো খাবার আর কেউ বানাতে পারে নাকি? আপনি জানেন মা কত ভালো পায়েস আর পিঠেপুলি বানায়? তখনই অর্জুনের মা অর্জুনকে বলে, ছোটু, তোর খিদে পেয়েছে না, যা যে খাবার খেয়ে নে। ওই বিদেশের ম্যামের নাম জপলে কি তোদের পেট ভরে যাবে? পাড়াতে বিদেশি ম্যাম এসেছে বলে সবাই তো তার পেছনেই লাইন দিয়েছে। তখনই পল্টুর মা বলে, কিন্তু বৌদি, ওই বিদেশি ম্যাডামের যা গুণ আছে তার একরতিও আমাদের বাড়ির কোনো বউয়ের মধ্যে নেই, তাই আমি তো বিদেশি ম্যামের গুণগান গাইবই। অহনা বলে, একদম ঠিক বলেছেন পিসিমা, যে প্রশংসার যোগ্য তার প্রশংসা তো করাই উচিত। পল্টুর মা বলে, বড় বড় কথা বলা বন্ধ কর, আর একটু বিদেশি ম্যামের মতো গুণী হওয়ার চেষ্টা কর, আর তোর তো শখের ব্যাপারই আলাদা। অহনা বলে, অবশ্যই পিসিমা, আমি চেষ্টা করব বিদেশি ম্যাম সাহেবের মতো হওয়ার, আর আপনাদের আশীর্বাদে অবশ্যই আমি সেরকম হয়ে যাব। তবে আমি তো আর ওই বিদেশি ম্যামকে নিজের চোখে দেখিনি। তখনই অর্জুন অহনাকে বলে, আচ্ছা অহনা, মাটির ভার ভাঙার পর কত টাকা পাওয়া গেছে? অহনা বলে, ওই ৩৮০০ টাকা মতো পেয়েছি। অর্জুন বলে, এইটুকু টাকা পেয়েছ? আমি তো ভেবেছিলাম আরও বেশি টাকা পাবে। অহনা বলে, আপনার এরকম কি করে মনে হতে পারে? মাটির ভারে টাকা তো আমি জমিয়েছিলাম, আর যত টাকা জমিয়েছিলাম তত টাকাই তো থাকবে। আপনি এরকম কথা কেন বলছেন? অর্জুন বলে, তবে ৩৮,০০০ টাকাও যদি হতো তাহলেও আমি অবাক হতাম না কিন্তু। অহনা বলে, মানে আপনি কি বলতে চাইছেন? অর্জুন বলে, মানে আমি বলতে চাইছি যে ৩৮০০ টাকা যখন আছে তখন ৩৮,০০০ টাকাও হতে পারত, আর সেটা হলেও আমি খুব একটা অবাক হতাম না। অহনা বলে, মানে কি বলছেন আপনি এসব? অর্জুন বলে, মানেটা আমি সবার সামনে বলতে পারি, কিন্তু তোমার কি শোনার সৎসাহস আছে অহনা? পরের দিন দেখা যায় দরজায় কলিং বেল বাজলে অর্জুনের কাকা দরজা খোলে, আর তখনই বাড়িতে পাড়ার ছেলেমেয়েরা ঢুকে পড়ে। আর অর্জুনের কাকা বলে, কি হয়েছে, তোমরা সাত সকালে এখানে কেন এসেছো? তখনই একটা ছেলে বলে, আমরা আপনাদেরকে ইনভিটেশন দিতে এসেছি। অর্জুনের কাকা খুশি হয়ে বলে, কিসের ইনভিটেশন? কারুর বিয়ে আছে নাকি? কারুর ছেলেমেয়ের অন্নপ্রাশন রয়েছে, নাকি শ্রাদ্ধের ইনভিটেশন দিতে এসেছো? তখনই পাড়ার একটা ছেলে বলে ওঠে, যদি শ্রাদ্ধের ইনভিটেশন হতো তাহলেও কি আপনি এত উৎসাহের সাথে ওখানে খেতে চলে যেতেন? তখনই অর্জুনের কাকা কথা পাল্টে বলে, আরে আমার মুখ ফসকে শ্রাদ্ধের কথা বেরিয়ে গেছে, তোমরা বলো কিসের ইনভিটেশন দিতে এসেছো? তখনই আরেকটা ছেলে বলে, সব বলছি কাকাবাবু, আগে জেঠিমার সাথে কথা তো বলতে দিন। তখনই অর্জুনের কাকা পাড়ার ছেলেমেয়েদেরকে অর্জুনের মায়ের কাছে নিয়ে এসে বলে, বৌদি দেখো, পাড়ার ছেলেমেয়েরা এসেছে ইনভিটেশন দিতে। অহনা ওদেরকে দেখে বড় বউকে বলে, বর্দি, এখন কি হবে? আমি নিশ্চিত ওরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামের কথা বলতেই এখানে এসেছে। আমি রিয়াকে বারবার বলেছিলাম ওরা যাতে ভুল করেও এদের সামনে আমার নাম না নেয়। বড় বউ বলে, অহনা, তুই ফার্স্ট প্রাইজ জিতেছিস, আর ফার্স্ট প্রাইজে ৫০,০০০ টাকা পুরস্কার রয়েছে। যখন এই বাড়ির লোকেরা জানতে পারবে তুই ফার্স্ট প্রাইজে ৫০,০০০ টাকা জিতেছিস, তখন দেখবে এই বাড়ির সবাই তোকে নিমেষের মধ্যে পৃথিবীর সবথেকে ভালো বৌমার উপাধি দিয়ে দেবে। তবে তোকে শুধু একটা কাজ করতে হবে, তাহলেই তুই সবার চোখে ভালো হয়ে যাবি। অহনা বলে, কি করতে হবে দিদি? বড় বউ বলে, তুই যে টাকাগুলো জিতবি সেই সব টাকাগুলো তুই ওদের হাতে তুলে দিবি, ব্যাস এইটুকুই। অহনা বলে, কি, কক্ষনো না দিদি, আমি এই টাকাগুলো অনেক কষ্ট করে কামিয়েছি, আর আমার যদি দেওয়ার হয় তাহলে আমি শুধু মাকেই দেব, তোমার দেওর কেউ দেব না। বড় বউ বলে, আরে ঠিক আছে, আমার শুধু একটাই ভয় লাগছে, এই পাড়ার ছেলেমেয়েরা সবার জিজ্ঞাসাবাদ শুনে তোর নামটা না বলে দেয়। এদিকে অর্জুনের মা পাড়ার ছেলেমেয়েদেরকে বলে, কি হয়েছে, তোরা এখানে, তোদের সেই খাওয়ার মেলা তো শেষ হয়ে গেছে, আর আমরা তো ওই মেলায় গিয়েছিলাম, গিয়ে খাওয়া দাওয়াও করেছিলাম, যারা যারা মেলা দেখতে গেছিল তাদেরকে আবার তোরা পুরস্কার দিচ্ছিস না তো? তখনই রিয়া বলে, আরে জেঠিমা, কিরকম কথা বলছো? মেলা দেখতে আসা সবাইকে যদি পুরস্কার দিতে শুরু করি তাহলে তো আমরাই পাগল হয়ে যাব। কিন্তু হ্যাঁ, যারা খাবার রান্না করেছে
তারা অবশ্যই পুরস্কার পাবে। এই জন্যই তো আমরা সবাইকে ইনভিটেশন দিতে এসেছি। আজ সন্ধেবেলায় প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তোমরা সবাই আসবে তো? পল্টু বলে আমাদের বাড়ি থেকে সেখানে কেউ যাবে না। রিয়া বলে তোমাদের বাড়ির পাশেই তো প্রোগ্রাম হচ্ছে দাদা, তোমরা যদি ওখানে একটু যাও তাহলে কি সমস্যা হয়ে যাবে? তোমরা সবাই ফুড ফেস্টিভ্যালে এসেছিলে, আমাদের সেটা দেখে খুব ভালো লেগেছে, সেই জন্যই তো আমরা তোমাদেরকে পার্সোনালি ইনভাইট করতে এসেছি। দাদা তোমরা অবশ্যই আসবে। পল্টু বলে ওখানে গিয়ে কি করব? তোমরা কি খাবারের কোনো ব্যবস্থা করেছো? রিয়া বলে যারা জিতবে তাদের ফ্যামিলির সবার জন্য খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। পল্টু বলে কিন্তু আমাদের বাড়ির থেকে তো কেউ কম্পিটিশনের নামই লেখায়নি, আর নাম যখন লেখায়নি তখন প্রাইজ কিভাবে পাবে? আর প্রাইজ না পেলে তো খাবারের প্যাকেটও পাওয়া যাবে না। রিয়া বলে আরে তোমরা তো আমাদের পাড়ার লোক, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে, তোমরা কোনো চিন্তা করো না। পল্টু বলে যখন আমাদের বাড়ির থেকে কেউ নামই লেখায়নি তাহলে এত স্পেশাল ট্রিটমেন্ট কেন করা হবে, কি জানতে চাই সেটা? রিয়া বলে আরে সেদিন মেলাতে জেঠিমা, পিসিমণি, কাকিমা সবাই গেছিল, তাই তোমাদের জন্য তো খাবারের প্যাকেট রাখতেই হবে। আর বৌদিরাও তো গেছিল, তোমরা আমাদের জন্য কত কিছু করো, তাই এইটুকু তো আমরা করতেই পারি। পল্টু বলে আরে তোমরা প্রশংসা করছো নাকি কথা শোনাচ্ছ? আরে মানছি আমরা তোমাদের ক্লাবে কোনো চাঁদা দিই না, আর পরবর্তীকালেও কখনো দেব না, কিন্তু তোমরা এরকমভাবে কথা কেন শোনাচ্ছ? আসলে আমাদের বাড়িতে কখনো ফালতু খরচ হয় না, আর এরকম বাজে খরচ করার নিয়মও আমাদের বাড়িতে নেই। তখনই পাড়ার একটা ছেলে বলে ওঠে আরে পল্টুদা, আমরা কি তোমাকে কিছু বলেছি? আমরা শুধু বলেছি তোমরা সময় মতো প্রোগ্রামে পৌঁছে যেও। পল্টু বলে আর যারা যাবে না তাদের জন্য কি তোমরা বাড়িতে খাবারের প্যাকেট পাঠাবে? আরেকটা ছেলে বলে ওঠে সেটা সম্ভব নয়, যারা যাবে তারাই শুধু খাবারের প্যাকেট পাবে। তখনই বাচ্চারা অর্জুনের মাকে বলে ঠাকুমা আমরাও যাব। পল্টু বলে এটাই বাকি ছিল, কোথাও যাওয়ার কথা উঠলেই এরা সব যাওয়ার জন্য নাচতে থাকে, যাও গিয়ে লেখাপড়া করো। তখনই অর্জুনের মা পল্টুকে বকা দিয়ে বলে এটা কিভাবে তুই বাচ্চাদের সাথে কথা বলছিস? পল্টু, ওদেরকে কেন বকা দিচ্ছিস তুই? আর বাচ্চারা যাবে না তো আর কে যাবে? আর শুধু বাচ্চারা নয়, আমরাও যাব। অর্জুনের মা বাচ্চাদেরকে বলে আমি তোমাদেরকে নিয়ে যাব। আর তারপর তিনি রিয়াকে বলে আচ্ছা রিয়া, আমাদেরকে কখন যেতে হবে? রিয়া বলে বিকেল 4টের সময়। আর তোমরা সবাই আসবে তো? পল্টু বলে সবাই মানে তোমাদের কি মনে হয় বাড়ির বউরাও যাবে? আরে একবার যেতে দেওয়া হয়েছে বলে কি বারবার যাবে নাকি? আমাদের বাড়ির বউরা যখন তখন যেখানে সেখানে যায় না। তখনই একটা মেয়ে বলে হচ্ছে যদি বৌদিরা আসে তো কি হবে দাদা, কিছুক্ষণেরই তো ব্যাপার। পল্টু বলে আসলে আমাদের বাড়ি আর তোমাদের বাড়ির নিয়মকানুন অনুশাসন আলাদা, তাই তোমরা বুঝতে পারবে না। তখন অর্জুনের মা পল্টুকে বলে পল্টু, তুই ফালতু ফালতু কথা বাড়াচ্ছিস কেন, আমাকে ওদের সাথে কথা বলতে দে। অর্জুনের মা রিয়াকে বলে রিয়া, আমরা সময় মতো চলে যাব, আর আমাদের বাড়ি থেকে যারা যারা যেতে চাইবে তারাই যেতে পারবে, সবার পারমিশন রয়েছে। বড় বউ বলে মা আমরাও আপনার সাথে যাব। তো অর্জুনের সম্মতি জানালে বাড়ির বউরা খুব খুশি হয়। তখনই পল্টু বড় বউকে ঠেস মেরে বলে আরে কি ব্যাপার বড় বৌদি, তোমাদের মধ্যে একটু বেশি পরিবর্তন চলে এসেছে দেখা যাচ্ছে। আগে তো তোমরা সূর্যের আলোই চোখে দেখতে পেতে না, আর একবার তোমরা বাড়ির বাইরে যেতে পেরেছো বলে তোমাদের এখন বাড়িতেই পা টিকছে না দেখা যাচ্ছে। অহনা তখনই রিয়াকে বলে রিয়া, আমরা 4 বউ অবশ্যই যাব। পল্টু তখনই রেগে চিৎকার করে অহনাকে বলে তুমি কে হাও এই বাড়ির 4 বউয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার? তখনই টুকুনের মা অহনাকে বলে আরে তুই কে হোস বড় বড় কথা বলার? আমরা সবাই তো কথা বলছি, তার মাঝেও তোকে কথা বলতে হবে? বড়দের কথার মাঝে কথা বলার অভ্যেস হয়ে গেছে তোর? অহনা বলে কাকিমা, এটাও তো আমি আপনাদের থেকেই শিখেছি। অর্জুনের কাকি বলে আমাদের থেকে শিখেছিস মানে? আমরা কবে বড়দের কথার মাঝে কথা বলেছি? মেজ বউ অহনাকে বলে চুপ কর না তুই, কেন বড়দের মুখে মুখে তর্ক করছিস? ঝগড়া করলে তো আমাদের যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। তখন সেজ বউ বলে কেন দিদি, কতদিন আমাদেরকে এভাবে দাবিয়ে রাখবে বলতে পারো, আর আমরাই বা কত সহ্য করব? সেই সময় টুকুন ওখানে এসে বলে কি হয়েছে এখানে? তখন পল্টু বলে তোকে জানিয়ে কি হবে, তুই তো সবাইকে মাথায় তুলে রেখেছিস, তুই জেনেই বা কি করে নিবি? টুকুন বলে এখন আবার আমি কাকে মাথায় তুললাম? এসব দেখে রিয়া বলে আচ্ছা জেঠিমা, আমরা চলে যাব, তোমাদের বাড়িতে আবার ঝগড়া শুরু হয়ে গেছে, তোমরা শুধু বলো তোমরা যাবে কিনা, কারণ সেই হিসাবে তো খাবারের প্যাকেট থাকবে ওই জন্য, তাই প্লিজ বলে দাও তোমাদের বাড়ি থেকে কতজন যাবে। অহনা বলে দাঁড়াও রিয়া, এখানে যখন তোমাদের সবার সামনে এত বড় বড় কথা উঠেই গেছে তাহলে তোমরাও এখানে দাঁড়িয়ে শোনো। আর কাকিমা, আমরা বড়দের মুখে মুখে কখনোই তর্ক করতাম না, আর কথাও বলতাম না, কিন্তু এই বাড়ির বড়রাই যখন নিজেদের বড়দেরকে সম্মান করে না, তাদের মুখের উপরে কথা বলে, তো আমরা কি করে শিখব? অর্জুনের মা তখন ছোট বউকে বলে আরে ছোট বউ, কে কার মুখের উপরে জবাব দিয়েছে? অহনা বলে কেন মা, আপনি দেখেননি পল্টু দাদা কিভাবে টেরা টেরা কথা শোনালো বড়দিদিকে? বড়দিদি পল্টু দাদার থেকে বয়সের সম্পর্কের দুদিক থেকেই বড়, আর বড়দি তো শুধু এইটুকুই বলেছে যে দিদি ফাংশন দেখতে চায়, আর দিদি কি ভুল বলেছে? আর মা, তুমি শুনেছ পল্টু দাদা তখন বড়দিদিকে কি বলল? পল্টু দাদা বলল যে বড়দিদির নাকি বাড়িতে পাই টিকছে না। পল্টু দাদা, যখন আপনি বড়দেরকে সম্মান করেন না তখন আপনি কেন আশা করেন যে ছোটরা আপনাকে সম্মান করবে?
পল্টু বলে, তোমার এত বড় সাহস, তুমি সবার সামনে আমাকে অপমান করছো? এখন বাড়ির বউদেরও কি সম্মান দিতে হবে, ছোট বড় বিচার করতে হবে? তখনই সেজ বউ বলে ওঠে, আমরা বউরা কি গরু ছাগল নাকি, যে আমাদের মধ্যে ছোট বড় থাকবে না আর আমাদের কোনো মান সম্মান নেই? আর পল্টু দাদা, আপনি হয়তো জানেন না, গরু ছাগলদেরকেও ছোট বড় হিসাবেই রাখা হয়। তো আমাদেরকে কি আপনারা গরু ছাগলের থেকেও বেশি ছোট চোখে দেখেন? সারাদিন আমরা বাড়ির সব কাজ করি, বাড়ির সব দায়িত্ব আমরা সামলাই, আর তারপরেও আমাদেরকে এইসব কথা শুনতে হচ্ছে? পল্টু সেজ বউয়ের মুখ থেকে এইসব কথা শুনে রেগে অর্জুনের মাকে বলে, দেখতে পাচ্ছ বড় মাম, এই মেয়েটা কি শুরু করেছে এই বাড়িতে? বাড়ির অন্য বউরাও ঝামেলা করা শুরু করে দিয়েছে এই মেয়েটার সাথে থেকে। শুধুমাত্র একটা মেয়ের কারণে সবাই কত লাফাচ্ছে দেখে নাও। বড় মামি বলে, না, ঝুড়িতে একটা পচা আম থাকলে সব কটা আমকে পচিয়ে দেয়। আমাদের বাড়িতেও ঠিক সেরকমটাই হয়েছে। অহনা বলে, আর এটাও তো সত্যি পল্টু দাদা, যে ঝুড়িতে যদি একটা ভালো আম থাকে তাহলে বাকি পচা আমগুলোর দুর্গন্ধ বেরোনো বন্ধ হয়ে যায়, আর এরকম ভাবনাও তো রাখা যায়। পল্টু বলে, দেখো, আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। অহনা বলে, আমিও আপনার সাথে কোনো তর্ক করছি না, আমি শুধুমাত্র আপনাকে আমাদের অধিকারটা বলে দিচ্ছি। আর আসল কথা হচ্ছে, আজ বিকেলবেলা আমরা সবাই প্রোগ্রামে যাব। অহনা রিয়াকে বলে, রিয়া তোমরা যাও, আমরা সবাই অবশ্যই আসব। পল্টু তখনই চিৎকার করে অহনাকে বলে, তুমি শুধুমাত্র নিজের জন্য সিদ্ধান্ত নাও, বাড়ির বাকি বউদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই। পারোর জন্য সিদ্ধান্ত শুধুমাত্র আমি নেব, আমি ঠিক করব ও যাবে কি যাবে না। অহনা বলে, আমি কারোর হয়ে সিদ্ধান্ত নিচ্ছি না পল্টু দাদা, আমি শুধু এইটুকু জানি যে মেজ দিদিরও ফাংশনে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু দিদি যদি আজকে না যেতে পারে তাহলে তার কারণ শুধুমাত্র আপনি হবেন। শুধুমাত্র আপনার ভয়ের কারণে মেজদি যেতে পারবে না। আপনি দিদিকে আটকাতে অবশ্যই পারবেন, কিন্তু তার মনের ইচ্ছেকে কখনোই মারতে পারবেন না। আর এমনিও এই বাড়িতে আপনার থেকেও বয়সে বড় একজন রয়েছে, বরং আমাদের সবার থেকে বয়সে বড় একজন রয়েছে, আর সে সিদ্ধান্ত নেবে মেজদিদি ফাংশনে যাবে কিনা। আর এমনিও পল্টু দাদা, আপনাদের বাড়ির নিয়ম অনুসারে বাড়ির বউদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত স্বামী একা নিতে পারবে না, যেমন আমার জীবনের সব সিদ্ধান্ত মা নেয়। তাই মা যদি আমাকে পারমিশন দেয় তাহলেই আমি যেতে পারবো, আর আমার মায়ের ওপর পুরো ভরসা আছে। মা এতটাই বুদ্ধিমান যে সে কখনোই আমাদেরকে যাওয়া থেকে আটকাবে না। এই জন্য মায়ের তরফ থেকে আমি এই কথাগুলো বলার সাহস করেছি। পল্টু বলে, শুনতে পাচ্ছ বড় মাম, তোমার ছোট বৌমা কি বলছে? তখনই রিয়া ওদের ঝামেলা দেখে বলে, আচ্ছা আমরা আসছি, আমরা তোমাদের নামে খাবারের প্যাকেট রাখব, আর তোমরা অবশ্যই আসবে। অহনা রিয়াকে বলে, রিয়া তোমরা একদম চিন্তা করো না, আমরা অবশ্যই আসব, আর কেউ আসুক বা না আসুক আমি তো অবশ্যই যাব। রিয়া বলে, ঠিক আছে, সন্ধেবেলা দেখা হবে, তোমরা অবশ্যই এসো। আগে দেখা যায়। অহনা পল্টুকে বলে, একটা কথা মনে রাখবেন পল্টু দাদা, এরপর থেকে আপনি নিজের স্ত্রীর সাথে আর বাড়ির বাকি মহিলাদের সাথে ভালোভাবে বুঝে শুনে কথা বলবেন। তখনই অর্জুনের কাকি অর্জুনের মাকে বলে, বাইরে থেকে একটা আশা মেয়ে বাড়ির ছেলের বিরুদ্ধে কথা বলছে, আর দিদি তুমি এখনও চুপ করে রয়েছ? অর্জুনের মা তখন বলে, অবশ্যই আমি বলবো, আমি পল্টুকে শাসন করব, কারণ আমি যদি আগে জানতাম ও নিজের স্ত্রীর ওপর এরকম অত্যাচার করে তাহলে অহনা কেন, আমি ওকে উচিত শিক্ষা দিতাম। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অহনা কি পারবে মেজ বউয়ের জন্য ন্যায় করতে আর পরিবারের সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিতে নিয়ে যেতে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।